অতিরিক্ত বৃষ্টির জেরে ভোর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গোঘাটের ভাদুর অঞ্চলের এক পঞ্চায়েত সদস্যর বাড়ি। ছুটে এলেন কর্মাধ্যক্ষ সঞ্জয় খান, যিনি এলাকার মানুষের জন্য কাজ করে চলেছেন। তার নিজের বাড়ি যে বিপজ্জনক অবস্থায় আছে তা কে জানত। গোঘাট থানার ভাদুর অঞ্চলের বাসিন্দা পঞ্চায়েত সদস্য নির্মল সাঁতরার মাটির বাড়ি ভোর রাত্রিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। অল্পের জন্য বেঁচে গেলেন বাড়ির সদস্যরা। জানা গেছে, কদিনের টানা বৃষ্টিতে এমনিতেই নাজেহাল অবস্থা। এই অবস্থায় গোঘাট 1 ব্লকের ভাদুর অঞ্চলের উত্তর বলরামপুরে নির্মল সাঁতরা নামে এক পঞ্চায়েত সদস্যের মাটির বাড়ি ভোর রাত্রিতে ভেঙে পড়ে। কোনো রকমে বেরিয়ে প্রাণে বাঁচেন পরিবারের লোকজন। সংবাদ পাওয়া মাত্রই ছুটে আসেন গোঘাট 1 পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান। তিনি সর্বতোভাবে সহযোগিতা করার আশ্বাস দেন। দেখুন এ বিষয়ে নির্মল সাঁতরা এবং সঞ্জয় খান কে কি বললেন। কটার সময় ভেঙে পড়লো বাড়িটা? রাত 3টের সময়। আচ্ছা, তখন কি বাড়ির ভিতরে সবাই ছিল? হ্যাঁ, মানুষজন ছিল, মোটামুটি 6-7 জন ছিল ভেতরেতেই মানে ছিলুম আর কি। যে একজন ওই উঠেছিল, উঠে এবার যখন ভেতরে ঢুকেছে দেখছে এরকম মাটি ঝরে ঝরে পড়ছে। তারপরই এবারে সে ডাকা হাঁকা করতে মোটামুটি আমরা উঠে সব বেরিয়ে আসার মিনিট 5 পরই ভেঙে পড়ে গেছে। কিছু বার করতে পারি না। জিনিসপত্র সব ভেতরেই আছে। হ্যাঁ, চাল মুড়ি যা মানে সব কিছু সরঞ্জাম সব ভেতরেই রয়ে গেছে, কোনো একটা জিনিস বার করা যায়। আপনার নাম? তুষার সাঁতরা। কি ব্যাপার, ঘটনাটা কি ঘটেছে? দেখুন, এটা আমার গোঘাট 1 নম্বর ব্লকের ভাদুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ উত্তর বলরামপুর বুথ, এবং আমার এই বুথের যে মেম্বার নির্মল সাঁতরা খুব ভালো এবং সৎ ছেলে, সাধারণ মানুষের কাজ সারাদিন রাতি করে। কিন্তু তার নিজের বাড়িটায় যে এরকম ভগ্নপ্রায় অবস্থায় পৌঁছে গিয়েছিল, এটা আমরাও সত্যি কোনোদিন জানতে পারিনি, আমাদের কাছে সেভাবে কোনোদিন বলেওনি। কাল রাত্রে যেটা হয়েছে, কয়েকদিন আপনারা জানেন যে দুর্যোগের কারণে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। রাত্রেবেলাও নির্মল উপরে শুয়েছিল, ফ্যামিলির লোক প্রত্যেকে, ওর কাকারা আরেরা সবাই নিচতে ছিল। হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেয়ে ও বেরিয়ে প্রত্যেককে বার করেছে। তারপরেই হুড়মুড়িয়ে বাড়িটি ভেঙে পড়েছে। মানে বাড়ির লোকের সঙ্গে কথা বলে যেটা জানলাম যে আর মিনিট 5 যদি দেরি হতো হয়তো বড় একটা প্রাণহানির ঘটনাও ঘটে যেতে পারতো। এরকমই একটা পরিস্থিতি। উপরওয়ালাকে ধন্যবাদ জানাবো যে সেই সুযোগটা আপনি দিয়েছেন, লোকগুলোকে সব বার করা গেছে, প্রাণগুলো কমসে কম বাঁচাতে পেরেছে। বিভৎসভাবে বাড়িটা ভেঙে গেছে, একটা বড় মাটির বাড়ি, আর বিভৎস ক্ষয়ক্ষতি হয়েছে। যাকে এই মুহূর্তে যেটা করণীয়, আমার ভাদুর গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের প্রত্যেকেই এসেছিলেন, এসে প্রাথমিক যে ত্রাণের ব্যবস্থা সেটা করা গেছে। পরবর্তী ক্ষেত্রে আমরা পঞ্চায়েত সমিতিগতভাবে বা পঞ্চায়েতগতভাবে আমাদের যা করার, এই পরিবারের পাশে থেকে যা করার সহযোগিতা সরকারিভাবে, সেটা আমরা চেষ্টা করব। বর্তমানে যতটুকু সরকারিভাবে করার আমরা করেছি, এবং সবথেকে বড় ব্যাপার যে আমরা এই মানুষগুলোকে সহানুভূতি জানানো ছাড়া এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই। আমরা দলগতভাবে, প্রশাসনিকগতভাবে আমাদের প্রত্যেক লিডার কর্মীরাই প্রত্যেকেই এসেছেন, আমরাও এসেছি। এখন এই মানুষগুলোকে সহানুভূতি জানিয়ে এদের পাশে দাঁড়ানো, এইটুকু আমরা চেষ্টা করছি। পরবর্তী ক্ষেত্রে আমাদের যা সহযোগিতা করার আমরা করব। আমার যুব সভাপতি ভাই কৌশিক এসেছে, আমরাও আছি প্রত্যেকে, দেখা যাক। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।